আমরা জীবনে চলার পথে কি করি? জীবনে চলার পথে আমরা সাধারণত ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। জীবনে চলার উপর সমস্ত কিছু ঈশ্বরের উপর ঠেলে দিই। আমরা নিজেদের মনের মধ্যে রেখে দিই যে যা কিছু ঘটবে সব ঈশ্বরের। জীবনে চলার পথে যদি আমি হোঁচটও খাই, তবুও আমি বলি যে এটা সবই ভাগ্যের নিয়তি, এটা সবই ভগবানের কৃপা। কিন্তু আদৌ তোমরা কি নিজে থেকে ভেবে নিয়েছো এটা সবই কি ভগবানের কৃপা? সবই কি ভগবানের কৃপা? তো যদি আমাদের জীবনে ভালো কিছু ঘটে, তাও আমরা নিজেদের সান্ত্বনা দিয়ে বলি হয়তো এটা ভগবানেরই দয়া, হয়তো এটা ভগবানেরই কোনো খেলা, যার কারণে আমাদের এতটা ভালো, এতটা টাকা পয়সা হয়েছে। আবার যদি কোনো খারাপ কিছু ঘটে, তাও আমরা সমস্ত কিছু ভগবানের ওপর লেপে দিই, বলে যে সবই ভগবানের। হয়তো এই খারাপ হয়েছে, আবার ভালো সময় ঠিক আসবে আবার ভালো সময়। একটা সময় আসবে, খারাপের পর আরেকটা সময় আসবে, ভালো সময়। খারাপ সময়ও আসলেও তোমরা ভগবানের ওপর বিশ্বাস রেখে বলো যে সবই ভগবানের কৃপা। খারাপ সময় আসলেও ভালো সময়, দুটোর ওপরই ভগবানের ওপর। কিন্তু তোমরা কি কখনো নিজে ভেবেছো? তোমরা কি কখনো নিজের ওপর বিশ্বাস রেখেছো? কখনো কি আত্মবিশ্বাসটা করেছো? তোমরা আত্মবিশ্বাসটা কি, সেটা কি তোমরা কখনো করেছো? না। আত্মবিশ্বাস যে কতটা নিজের জীবনে ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা জানো না। তোমরা কি কোনো কিছু ঘটেছে, তোমরা কি ভগবানের ওপর বিশ্বাস রেখেছো, যা করেছে ভগবান, কিন্তু তোমরা কি কখনো ভেবেছো আমি যদি কর্ম করি, তোমরা যদি নিজেরা কর্ম করো আর যদি ভগবানের দুটো যদি একসাথে ঘটে তাহলে কেমন হবে? দুটো জিনিস যদি একসাথে ঘটে তাহলে কি তোমরা পুরোটা কি ভগবানের ওপর বিশ্বাস করবে? না। কর্মের ওপর, নিজের ওপর বিশ্বাস রেখে কর্ম করো। এই কর্ম যদি তোমরা করো, এই কর্ম আর ভগবান দুটো যদি একসাথে পাশে থাকে না তোমাদের, তাহলে সাফল্য, তুমি যা চাইছো সেটাই হবে। তুমি যা চাইছো, তুমি জীবনে যা করতে যাচ্ছ সব হবে নিজের কর্মের উপর বিশ্বাস। তোমরা যদি কর্মই না করো, ভগবানের ওপর শুধু ভগবানকে বলো ভগবান এটা দাও, আমাকে রক্ষা করো, ভগবান এটা দাও, এটা বললে চলবে। ভগবানের ওপর শুধু বিশ্বাস রেখে ভগবানের ওপর কামনা, সারাদিন ধরে ভগবানের ওপর কৃপা করে বসে থাকলে কখনো ভগবান কিছু দেবে না। ভগবান তোমাদের বলে হাত পা দিয়েছে কেন? কর্ম করার জন্য। ভগবান তোমাকে হাত পা দিয়েছে কর্ম করার জন্য। ভগবান বলেছে কর্ম করা বাদ দিয়ে আমার সামনে এরকম করে বসে থাকতে। এটা কিন্তু ভগবান বলেনি। ভগবান তোমাকে বলেনি যে সমস্ত কিছু বাদ দিয়ে আমার সামনে হত্যা দিয়ে বসে থাকতে, আমার সামনে বসে থেকে আমার সামনে মিনতি কামনা করার জন্য সারাদিন ভরে আমার পুজো করা। সেটা কিন্তু ভগবান বলেনি। ভগবান বলেছে কি, কর্ম করো, 2 ঘন্টা আমার জন্য সময় রাখো, 2 ঘন্টা না হয় 1 ঘন্টা আমার জন্য সময় রাখো। কিন্তু কর্ম আর ভগবানের কর্ম দুটো একসাথে অ্যাকশন করবে। কখনো নিজের কর্ম একা কখনো কাজ। তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি সব কিছু লিখেছো, তবুও পরীক্ষায় 5 নাম্বারটা পাওনি, সেটা হলো ভাগ্য। তুমি যদি শুধু কর্ম করো ভাগ্যের চিন্তা না করে, তাহলে কিন্তু হবে না। কর্ম আর ভগবানের আশীর্বাদ দুটো একসাথে দরকার। দুটো ছাড়া কখনো কোনো কিছু সম্ভব নয়। দুটো যখন এক হবে তখনই তুমি সাফল্য অর্জন করবে। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।